কালের কণ্ঠ ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও যে চৌরাস্তা রয়েছে সেখান থেকে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রংপুর বিভাগে বাংলাদেশ এবং চায়না যে মৈত্রী যে হাসপাতালটি স্থাপন হবে 1000 শয্যা বিশিষ্ট, সেটা কিন্তু রংপুর বিভাগে স্থাপন করা হবে। এরই দাবিতে কিন্তু ঠাকুরগাঁও জেলায় যারা রয়েছে সাধারণ নাগরিক এবং এর আগেও দেখছি ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম নামে কিন্তু একটি সংগঠন, তারা মানববন্ধন করতেছে। তাদের যে দাবি, ঠাকুরগাঁও জেলা এখন পর্যন্ত কোনো মেডিকেল কলেজ স্থাপন হয় না এবং বড় ধরনের কোনো প্রতিষ্ঠানও নেই। বাংলাদেশ এবং চায়না যে মৈত্রী হাসপাতাল স্থাপন হবে সেটা যেন ঠাকুরগাঁও জেলায় স্থাপন হয়। যারা এই মানববন্ধনে অংশগ্রহণ করছে তাদের সাথে যদি আমরা একটু যুক্ত হই, আপনাদের দাবিটা যদি একটু বলেন। আমাদের দাবিটা হলো যে আমাদের উত্তরবঙ্গ বরাবরের মতোই অবহেলিত। তো সর্বশেষ আমরা যেটা দেখলাম যে চীনের পক্ষ থেকে 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল বিনির্মাণের জন্য তারা প্রস্তাব করছে আমাদের বন্ধুসুলভ বন্ধুত্ব বজায় রাখার জন্য। তো আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করছেন এই হাসপাতালটি উত্তরবঙ্গে দিবেন। তো উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁও সবচেয়ে অবহেলিত। ঠাকুরগাঁওয়ে দেখা যাচ্ছে আমাদের মেডিকেল কলেজ নেই একটি বিশ্ববিদ্যালয়, উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান নেই। তো আমাদের ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের দাবি হলো, ছাত্র জনতা, চাকরিজীবী, ব্যবসায়ী যারা আছে, আমরা সকলের দাবি হলো এই হাসপাতালটি আমাদের ঠাকুরগাঁওয়ে হবে। এই দাবিতে আমরা মানববন্ধনে নামছি আজকে। যৌক্তিকতার খাতিরে বলি তাহলে ঠাকুরগাঁও এমন একটি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টটা হলো আমাদের নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুরের মধ্যে সবচেয়ে মিডিল পয়েন্ট। রংপুরে আপনারা শুনেছেন, আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন রংপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে, রংপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সুতরাং রংপুরে আর নতুন করে কোনো হসপিটালের প্রয়োজন নেই। দিনাজপুরে বিশ্ববিদ্যালয় রয়েছে, দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান সেখানে রয়েছে, সেখানেও নতুন করে আর হাসপাতালের প্রয়োজন নেই। নীলফামারীর ইতিমধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে হয়েছে, সুতরাং সেখানেও আর নতুন করে হাসপাতালের প্রয়োজন নেই। কিন্তু যেই জায়গাটি এখন অবহেলিত রয়েছে, যেখানে কোনো বড় মাপের হাসপাতাল নেই, সেটি হলো ঠাকুরগাঁও। আমরা জনসংখ্যার দিক থেকে যদি বিবেচনা করি তাহলে আমরা দেখব পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী এবং দিনাজপুরের এক অংশ নিয়ে প্রায় 40 লক্ষ মানুষের জন্য এই হাসপাতালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। হাসপাতালটি আমরা ঠাকুরগাঁও, পঞ্চগড় এই বেল্টে চাই, যাতে করে আমরা ঠাকুরগাঁও যেমন উপকৃত হতে পারি, পঞ্চগড়ের মানুষ উপকৃত হতে পারে, নীলফামারীর মানুষ উপকৃত হতে পারে, দিনাজপুরের মানুষ উপকৃত হতে পারে। আমরা সর্বসাধারণের উপকারের জন্য এই হাসপাতালটিকে আমরা ঠাকুরগাঁও প্রান্তে চাচ্ছি, যাতে করে আমরা স্বাস্থ্যসেবায় এগিয়ে যেতে পারি। তবে যে তিনি বাংলাদেশের সকল বিভাগের তুলনায় পিছিয়ে পড়া বিভাগ রংপুর বিভাগেই এই হসপিটালটি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সেই সাথে জানাই, এখানে ইতিমধ্যেই আমার পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে রংপুর বিভাগের 8টি জেলার মধ্যে শুধুমাত্র 2টি জেলা ছাড়া প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার মধ্যে প্রায় 40 লক্ষাধিক মানুষের বসবাস, যেখানে কোনো ধরনের কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এই মেডিকেল কলেজটা যেন ঠাকুরগাঁও স্থাপন করা হয়, তারা বিভিন্ন ধরনের যুক্তি উপস্থাপন করতেছেন। এখান থেকে একটি সড়ক দুর্ঘটনা বা যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে কিন্তু আমাদেরকে রংপুর যেতে হয়, অর্থাৎ এখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে গিয়ে কিন্তু চিকিৎসা নিতে হয়। এছাড়াও এই অঞ্চলে কোনো ধরনের যে উন্নয়ন সেটা কিন্তু চোখে পড়ার মতন না। দীর্ঘ 17 বছর ছাড়া বিভিন্ন সময় যে সরকার যারা পরিবর্তন হয়েছে, এই সরকার আমলে কিন্তু ঠাকুরগাঁও জেলা এখন পর্যন্ত উন্নয়নের যে ছোঁয়া, সেই ছোঁয়া কিন্তু লাগেনি। তাদের দাবি অন্ততপক্ষে এই মেডিকেল কলেজ দিয়ে হলেও যেন ঠাকুরগাঁওয়ের যে উন্নয়নের ছোঁয়া সেটা যেন অব্যাহত থাকে। আরিফ হাসান, কালের কণ্ঠ।